গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 20th এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের আগামীকাল অর্থাৎ 21 এপ্রিল রবিবার 9টা থেকে 11টা পর্যন্ত ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে, আর পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের পুরো মক টেস্ট রয়েছে সন্ধ্যা 6টা থেকে 8টা। তোমরা অ্যাপেতে গিয়ে ফ্রিতে সবাই এই মক টেস্টগুলো দিতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, ওখানে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেখো ইবুক সেকশন আছে, সেখানে তোমাদের মান্থলি, ইয়ারলি এইসব কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ রয়েছে, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে। কে স্টাডি চ্যানেলে তোমাদের আজকে সকাল 7টা থেকে 7:30টার সময় 7:30টার সময় তোমাদের আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে। এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যারা যারা এগুলো নোট করো প্রতিদিন অবশ্যই খেয়াল রাখবে। টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আজকের প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে দীনেশ কুমার ত্রিপাঠীকে। ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। এই দীনেশ কে ত্রিপাঠী 30 এপ্রিল 2024 দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার চাকরি থেকে অবসর নিতে চলেছেন। দীনেশ কে ত্রিপাঠী বর্তমানে নৌবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। মানে তারপরে স্কাই ট্রাক্স অ্যাওয়ার্ড 2024 সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে কোন বিমানবন্দর? হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহাতে রয়েছে বিমানবন্দরটা। স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024 সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড 2024 সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে। হামাদ বিমানবন্দর 12 বারের চ্যাম্পিয়ন সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে পুরস্কারটা জিতেছে। একটানা দ্বিতীয়বারের সেরা বিমানবন্দর পুরস্কারটাও জিতলো। ভারতের ভারতের দিল্লি বিমানবন্দর যেটা, এটা সেরা বিমানবন্দরের তালিকায় 36তম স্থানে দাঁড়িয়ে আছে। তোমরা আমাদের পুলিশের ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচে জয়েন করতে চাইলে ইউটিউবে তোমাদের প্র্যাকটিস ক্লাস চলছে, তার পাশাপাশি ডিটেলস কনসেপচুয়াল ক্লাস এবং তার সাথে মক টেস্ট, এগুলোর জন্য অবশ্যই এই পরিবর্তন ব্যাচে জয়েন করে নাও। এই নাম্বারে তোমরা আরো ডিটেলসের জন্য যোগাযোগ করো। আর পিডি আর মেনের ক্লার্কশিপের প্রিলিমিনারির A to Z ক্লাসের জন্য প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, সেক্ষেত্রেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। নেক্সট, কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম এর বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে কে? গ্রিন ক্রেডিট প্রোগ্রামের বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বাস্তবায়নে নেতৃত্ব নিচ্ছে। জিসিপি গত 2 মাসে 10টা রাজ্যে 4980 হেক্টর জুড়ে 500টারও বেশি জমিতে গাছ লাগানোর অনুমোদন দিয়েছে। গ্রিন ক্রেডিট প্রোগ্রাম হচ্ছে একটা নতুন বাজার ভিত্তিক প্রক্রিয়া, যার লক্ষ্য বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী পরিবেশগত কর্মকাণ্ডকে উৎসাহিত করা। ডক্টর মোহন যাদব একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 11 ডিসেম্বর 2023 সাল থেকে মধ্যপ্রদেশের 19তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মধ্যপ্রদেশ বিধানসভার উজ্জয়িনী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন ইনি। ভারতীয় বিজেপি দলের সদস্য। মধ্যপ্রদেশের রাজ্যপাল রয়েছেন মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস, এগুলো। লোকনৃত্য যদি দেখি, জাওয়ারা, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদনী, এগুলো। ফেস্টিভ্যালস এখানে লোকরাং উৎসব রয়েছে, তেজাজি রয়েছে, খাজুরাহ ফেস্টিভ্যালস রয়েছে। মধ্যপ্রদেশের উপজাতি যদি দেখি, বৈগা, ভিল, ভাড়িয়া, বীরহোর্স, গোন্ড, কাটকারি, খাড়িয়া, খুন, কোল, মুরিয়াজ, কোরকু, মাওয়াসি, প্রধান, সাহারিয়া। এটা পূর্বে উত্তরপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট আর উত্তর পশ্চিমে রাজস্থান রাজ্যের সীমানা জুড়ে রয়েছে। নেক্সট, বিশ্ব যকৃৎ দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড লিভার ডে কবে পালন করা হয়? আমরা 19 এপ্রিল পালন করি। মানব শরীরে লিভার বা যকৃতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং
কিভাবে যকৃতের রোগের চিকিৎসা করা যায় তার সঠিক পদ্ধতি সম্বন্ধে জনগণকে অবহিত করতে এই দিনটা পালন করা হয়। ওয়ার্ল্ড লিভার ডে থিম 2024-এর জন্য ছিল কি? কিপ ইয়োর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করেছে কোন কোম্পানি? প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক এটা লঞ্চ করেছে স্যানি ইন্ডিয়া। স্যানি ইন্ডিয়া SK-T105E ইলেকট্রিক ডাম্প ট্রাকটা রিসেন্টলি চালু করেছে। স্যানি হেভি ইন্ডাস্ট্রিজ তোমার কোঅপারেটিভ লিমিটেড ইজ a Chinese multinational heavy equipment manufacturing company headquartered in Changsha, Hunan. Changsha, Hunaনের হেডকোয়ার্টার রয়েছে। এটা একটা থার্ড লার্জেস্ট হেভি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট, হিন্দুস্তান জিঙ্ক বিশ্বব্যাপী রূপা উৎপাদনে কোন অবস্থানে পৌঁছেছে? হিন্দুস্তান জিঙ্ক বিশ্বব্যাপী রূপা উৎপাদনে তৃতীয় স্থানে পৌঁছেছে। বেদান্ত গ্রুপের কোম্পানি হিন্দুস্তান জিঙ্ক বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম রূপা উৎপাদনকারী হয়ে উঠেছে। গত বছর রূপা উৎপাদনের চতুর্থ অবস্থানে ছিল এই প্রতিষ্ঠানটা। হিন্দুস্তান জিঙ্কের চেয়ারপারসন প্রিয়া আগরওয়াল। রূপার সিম্বল হচ্ছে আমাদের এজি। অ্যাটমিক মাস 107.8682 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 47। মেল্টিং পয়েন্ট 961.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কতগুলো পদক জিতেছে? 2024-এ ভারত টোটাল পদক জিতেছে 9টা। 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত 9টা পদক, 4টে রূপো আর 5টা ব্রোঞ্জ পদক জিতেছে। 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 11 থেকে 16 এপ্রিল 2024 পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? আর দেখো এখানে মেডেল উইনার যারা যারা রয়েছে, উদিত সিলভার, রাধিকা সিলভার, এছাড়া অঞ্জু, হর্ষিতা, এরাও সিলভার জিতেছে। আর ব্রোঞ্জ জিতেছে অভিমন্যু, ভিকি, শিবানী পারওয়ার, অন্তিম আর হচ্ছে তোমার মনীষা। নেক্সট, 2024 সালের এপ্রিলে ভারত কোন দেশের কাছে ব্রাহ্মসে সুপারসনিক মিসাইলের প্রথম চালান হস্তান্তর করেছে? এটা করেছে ফিলিপাইনসে। 2024 সালে ভারত ফিলিপিনের সাথে ব্রাহ্মস সুপারসনিক মিসাইলের প্রথম চালান হস্তান্তর করলো। ফিলিপাইনে ব্রাহ্মস সুপারসনিক মিসাইল সরবরাহ শুরু করেছে। এর অধীনে ভারত 19 এপ্রিল 2024-এ ফিলিপাইনে ব্রাহ্মস সুপারসনিক মিসাইলের প্রথম সেটটা পাঠিয়েছে। 2022 সালে এই অস্ত্র ব্যবহারের জন্য ভারত আর ফিলিপিনের মধ্যে 375 মিলিয়ন মার্কিন ডলারের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ব্রাহ্মস সুপারসনিক মিসাইল সম্পর্কে দেখো, ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের স্পিড হচ্ছে তোমার 2.8 ম্যাক, খুব দ্রুত, এর রেঞ্জ প্রায় 290 কিলোমিটার। আর এই মিসাইলের বিশেষ বিষয় হচ্ছে এটা সাবমেরিন, জাহাজ, বিমান বা স্থল যেখান থেকে খুশি উৎক্ষেপণ করা যায়। এই মিসাইলটা বাতাসে তার পথ পরিবর্তন করতে পারে, যার ফলে এটা ট্র্যাক করা কঠিন। ফিলিপিন্সের কাছে হস্তান্তর করা যে মিসাইলটা তার গতি শব্দের চেয়ে প্রায় 2.8 গুণ বেশি, মানে 2.8 ম্যাক। আইপিএল এর ইতিহাসে 250 ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড়কে? আইপিএল এর ইতিহাসে 250 ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড় হচ্ছেন রোহিত শর্মা। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের একজন প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি তার 250তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন। MS ধোনির পরে এটা করার দ্বিতীয় খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 500টা টি20 ছক্কা মারা রেকর্ড করেছেন রিসেন্টলি রোহিত শর্মা। দেখো কোন দুই খেলোয়াড় 250টা আইপিএল ম্যাচ খেলেছে? মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা। 2015 সালে রোহিত শর্মা অর্জুন পুরস্কার পেয়েছিলেন। 2019 সালে ভারতীয় ক্রীড়া সম্মানে বছরের সেরা ক্রীড়াবিদ পুরস্কারে সম্মানিত হয়েছে। আর 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নেক্সট, কোন দেশ ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে? পাকিস্তানকে অন্তর্ভুক্ত, যুক্তরাজ্য খুব বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করলো। যুক্তরাজ্যের কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করেছে। এই তালিকাটা অপরাধ, যুদ্ধ, সন্ত্রাস, রোগ, আবহাওয়া
প্রাকৃতিক দুর্যোগ এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য অন্যান্য হুমকি সহ সম্ভাব্য ঝুঁকির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে সরয়ূ নদী। ভাংড়া কোন রাজ্যের নৃত্যকলা? পাঞ্জাব। আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ভারতের প্রথম উৎক্ষেপিত উপগ্রহের নাম কি? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? আর গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে। এবার দেখো 19 এপ্রিল 2024 কি কি প্রশ্ন ছিল। কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছেন? অমিতাভ বচ্চন। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় আয়োজিত? আবুধাবিতে আয়োজিত হচ্ছে। কোন দক্ষিণী অভিনেতা ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন? রামচরণ। বিশ্ব ঐতিহ্যবাহী দিবস কবে পালিত হয়? 18 এপ্রিল। সম্প্রতি পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? সৌরভ গর্গ। ভারতের প্রথম কোথায় হাইব্রিড পিচ তৈরি করেছে বিসিসিআই? ধর্মশালা। কোন দেশ বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করেছে? নাইজেরিয়া। গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর কার সাথে জ্বালানি পাইপলাইনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? বিপিসিএল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা কে পেয়েছেন? অদ্বৈত নায়ার। সম্প্রতি নন্দলাল বসুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে, ইনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? চিত্রশিল্পী। আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের 23তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ ইয়র্ক। এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।